আসমান জমিন আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন সেই প্ল্যান করা, মানুষ থাকার জায়গা হিসাবে উপরে আসমান নামক ছাদ আর নিচে জমিন নামক ফ্লোর বানায়া মানুষের জন্য যেদিন আল্লাহ উপযোগী করে বানাইলেন, যেদিন মানুষ পাঠানোর আগে মানুষের থাকার জায়গা করছেন, ওদিনই মানুষের বসবাসের জন্য দিনক্ষণ মাস সপ্তাহের হিসাব নিকাশের জন্যই আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা মাস গণনা হিসাবে 12টা মাস আল্লাহ তাআলা গণনা হিসাবে মানুষের জন্য দান করছে। সুবহানাল্লাহ। ইংরেজিতে মাস কয়টা? বাংলায়, আরবিতে? এই 12 সংখ্যাটা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এই 12 সংখ্যাটা আল্লাহ দিয়েছে। ইসনা আশার ওই দিন বানাইছেন যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে। সেদিন থেকে সন্তান দুনিয়ায় আগমনের আগেই এই বাবা যেমন এই সন্তানের সিজারের ব্যবস্থা হইলেও যেন ব্যবস্থা থাকে, নরমালের ব্যবস্থা হলেও যেন ব্যবস্থা থাকে, জন্মের পরেই যেন তার একটা খেতাবালিশ অন্তত পায়। নানি দাদিরা যেমন খেতাবালিশ বানানো শুরু করে, সন্তান দুনিয়ায় আসার আগে এর অভিভাবকেরা যেমন এর থাকার জায়গা করে, আল্লাহ তাআলা মানুষ পাঠানোর আগেই মানুষের জন্য যেমন ঘরও বানাইছেন, মানুষের জন্য আল্লাহ দিনক্ষণও দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ইংরেজিতে যেমন এখন 2024 সাল হিজরি সনে এখন 1446 হিজরি। কত? কোন মাস? সবাই বলেন। আরবি প্রথম কোন মাস? এখন কোন মাস? কত হিজরি? দেখছেন অর্ধেক লোক মনে নাই, মনোযোগ নাই। কত হিজরি? ইংরেজি কত সাল? এ বলার আগে বলতে হবে। সমস্যা হলো বাংলায় আর আরবিতে, ঠিক না? বাংলায় মহিলারা পারবে, হ্যাঁ? পুরুষ মানুষ আর বাংলা জানে না, আর আরবি তো জানেই না। বলেন কত হিজরি? এটা মনে থাকে যেন আগামী সপ্তাহে পরীক্ষা নিতে পারি, মনে রাখতে হবে ইনশাল্লাহ। বলেন। আমাদের আগে তো নিজেদেরটা, এরপরে না আর একজনেরটা। আগে আগে আমার ধর্মের সাল ঠিক রাখে, এরপরে ইংরেজি সে পরেরটা পরে, ঠিক না? আগে তো নিজেরটা। ইংরেজি নববর্ষ শুরু হইলে তুল কালাম হয়ে যায়, তাই না? 31st নাইট পালন হয়, কত কাহিনী। আবার বাংলা নববর্ষ এসে হে বৈশাখ, ঝড় বৃষ্টি বাদল সিডোর আইলা সব নিয়ে চলে আসে। আর মুহররম যে কবে শুরু হইলো আমরা জানি না। এই হলো আমাদের অবস্থা। আরবি 1446 হিজরির আজকে প্রথম জুমা। এই যে হিজরি নাম, হিজরি মানে হলো ছেড়ে দেওয়া, কোনো কিছু ছেড়ে চলে আসা। নবীজি হিজরত করছিল, মক্কা মাতৃভূমি ছেড়ে মদিনায় গিয়েছিলেন। তখন নাম ছিল ইয়াসরেব, এখনকার নাম হলো মদিনা। তো মক্কা ছেড়ে তখনকার ইয়াসরেব মদিনার পানে রওনা করেছিলেন, মাতৃভূমি সবকিছু ছেড়ে। যেই বছর নবী হিজরত করেছিলেন ওই বছর প্রথম হিজরি, তারপরের বছর দ্বিতীয় হিজরি, তারপরের বছর তৃতীয় হিজরি, তারপরের বছর চতুর্থ হিজরি, এই বছর 1446 হিজরি। তার মানে নবীজি হিজরত করেছিলেন আজ থেকে কত বছর আগে? এই হলো আরবি হিজরি সন গণনার প্রেক্ষাপট, ইতিহাস। যে নবীজি যখন থেকে হিজরত করেছিলেন ওই সময় থেকেই হিজরি সন গণনা শুরু হয়। হিজরি সন গণনা এজন্যই শুরু হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হিজরি সনের হিসাবটা ক্যালকুলেশন শুরু হয় যে নবীজি হিজরত করেছিলেন ওই বছরে, তো ওই সময় থেকে আমরা হিসাব শুরু করলাম। এটা হলো চন্দ্র অনুযায়ী হিসাব। তো নবীজির হিজরতটা যেন মানুষের মাঝে স্মরণীয় থাকে, নবীজির সিরাতটা যেন কিয়ামত পর্যন্ত মুসলমানের দিলের ভিতরে থাকে, মুসলমানের দৈনন্দিন জীবনযাপনের ব্যস্ততার মাঝেও যেন মাস আর দিনক্ষণ গণনার সময় নবীর হিজরতের কথা মনে পড়ে যায়, এবং হিজরতকে যেন মানুষ ভুলে না যায়। এজন্যে মুসলমানদের একটা সংখ্যার গণনাও যেন শুরু হয়, সেই হিসাবে হিজরি সন থেকে গণনা শুরু হয়েছিল। হিজরতের ঘটনা আমরা সবাই জানি, এটা আজকে বলার মতো সুযোগ নাই। হিজরত করেছিলেন কি কারণে? কাফেরদের অত্যাচারে নবীজি হিজরত করেছিলেন, ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, মদিনায় আসলেন।
এমন অবস্থায় নবীজি হিজরত করেছেন যে পালায়া পালায়া দিন প্রচার করতেন এবং নিজের বাড়িতে নিজে টিকতে পারেন নাই। বাপ চাচাদের যন্ত্রণায়, এলাকাবাসীর যন্ত্রণায়, নিজের দেশের নিজের গ্রামের মানুষের যন্ত্রণায় এতটা অসহায় এবং মজলুম অবস্থায়, নিঃস্ব অবস্থায়, রাতের আধারে বন বাদার গর্ত পেরিয়ে তাবড় খাইতে খাইতে যেই নবী মক্কা থেকে বের হইছে, মদিনায় গিয়া মদিনার বাদশাহী আল্লাহ সেই নবীকে দান করছে। এই জন্য রাখে আল্লাহ মারেকে, ইজ্জত যিনি দেন, তিনি যদি কাউকে ইজ্জত দেন, পৃথিবীর মানুষ তার ইজ্জত কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাহাকেই চান তাহাকেই ইজ্জত দান করেন, তিনি যাহাকে চান তাহাকেই বড় চেয়ার দেন, যাহাকে চান তাহাকে সম্মান দেন, আবার যাহাকে চান তাকে তিনি অপমান করে দেন। যাহাকে চান দুনিয়ার জিন্দেগিতে পুরা হায়াতের জিন্দেগি, সম্মানের জিন্দেগি দান করেন, আবার কারো কারো দুনিয়ার পুরা জিন্দেগিটা অপমানের জিন্দেগি দান করেন, আবার কারোর হায়াতের জিন্দেগি জোয়ার ভাটার মতো। কখনো সম্মান দেন, বাড়াবাড়ি করে আবার সম্মান কেড়ে নেন, আবার কখনো অপমান, আবার ভালো অর্জন হয়েছে, ভালো কর্মফল আসার মতো কিছু কাজ করছে তো আল্লাহ তাআলা ফকির মানুষটারে রাজা বানায় দেয়, ঠিক কিনা? আবার কারোর হায়াতের জিন্দেগি জোয়ার ভাটার মতো। কখনো সম্মান দেন, বাড়াবাড়ি করে আবার সম্মান কেড়ে নেন, আবার কখনো অপমান, আবার ভালো অর্জন হয়েছে, ভালো কর্মফল আসার মতো কিছু কাজ করছে তো আল্লাহ তাআলা ফকির মানুষটারে রাজা বানায় দেয়, ঠিক কিনা? এই ছিল হিজরতের ঘটনা। সংক্ষেপে বললাম, তখন থেকে হিজরতের গণনা শুরু হয়েছে, আজ পর্যন্ত 1446 হিজরি সন পর্যন্ত আমরা এসেছি। আরবিতে কোনো দিবস পালনের, ইসলামের পরিভাষায় বিধিবিধানের ভিতরে কোনো দিবস পালনের রেওয়াজ নাই। এই জন্যেও আমরা এসহে বৈশাখের মতো এসহে মুহররম পালন করতে পারি না। ওনারা যেমন 31 নাইট পালন করে, আমরাও 31শে জিলহজ পালন করি না। কেন? আমাদের ইবাদতগুলো উৎসব কেন্দ্রিক না, আমাদের ইবাদতগুলো আল্লাহর খুশি আর মাখলুকের উপকার কেন্দ্রিক। আমাদের ইবাদতগুলো আল্লাহর গোলামি আর সৃষ্টিজীবের উপকার কেন্দ্রিক। আমি একা গান বাজাইয়া 31 নাইট পালন করলাম, বলেন তো এটা আল্লাহ খুশি? এটা কি কোনো মানুষের উপকার আছে? তার মানে আল্লাহ খুশি না, মানুষের উপকার নেই? কোন সৃষ্টিজীবের কোনো উপকার আছে? নাই। আমরা এসহে বৈশাখ পালন করে পান্তা ইলিশ খাইলাম, 1 প্লেট পান্তা ভাত 1500 টাকা ইলিশ সহকারে খাইলাম বছরে একদিন। বলেন তো গরিব মানুষের কোনো লাভ হয়েছে? দেশের কোন শ্রেণীর মানুষের কোনো লাভ হয়েছে? আল্লাহকে খুব খুশি হয়েছে, নবীজিকে খুশি হয়েছে? এগুলা কোনো ইবাদত হতে পারে না। আমাদের ইবাদত কিসের মাধ্যমে? আশুরার দিন 10ই মুহররম তুমি রোজা রাখো, তোমার রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার রোজা রাখার মাধ্যমে তোমার বডি ফিটনেস ভালো হবে, তোমার শারীরিক উপকারিতা হবে। সুতরাং আমাদের দিবস পালন নয়, আমরা ইবাদত করি অযথা নয়। আমাদের ইবাদতগুলো হবে আল্লাহর রাজি খুশি অথবা মাখলুক সৃষ্টিজীবের উপকার কেন্দ্রিক, যার মধ্যে ফায়দা আছে। এর নাম ইসলাম, এর নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। সবথেকে সেরা ধর্ম আমরা, শুধু কথাই নাই, আমরা কাজেও সবথেকে সেরা ধর্ম, ঠিক কিনা? কোনো অনর্থক কাজ নাই আমাদের ভিতরে, কোনো ফালতু কাজ নাই, পাবেন না। কোনো ধর্মকে আমি ছোট করছি না, কিন্তু আমাদের ধর্মের ভেতরেও কিছু ফালতু সিস্টেম অ্যাড করে আমাদের ধর্মকে ফালতু বানানোর চেষ্টা করতেছে আমাদের কিছু জাতি ভাইয়েরা, ঠিক না? মুহররম যে শব্দটা, এটার একটা ভালো অর্থ আছে। মুহররমের ভালো অর্থটা হলো সম্মানিত। মুহররমের অর্থ কি? সম্মানিত। আরো একটা অর্থ আছে নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা তাওবার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে এমন কিছু কথা বলে দিয়েছেন যেটা চিন্তা করলে কোন বিজ্ঞানী আর অমুসলিম থাকতে পারে না। কোন বিজ্ঞানী আর অমুসলিম থাকতে পারে না। যদি বলেন কি, আল্লাহ তাআলা বলেন
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি ইয়াউমি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আসমান জমিন যেদিন বানাইছেন, মানুষ বানানোর বহু আগেই আসমান জমিন আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন সেই প্ল্যান করা, মানুষ থাকার জায়গা হিসাবে উপরে আসমান নামক ছাদ আর নিচে জমিন নামক ফ্লোর বানায়া মানুষের জন্য যেদিন আল্লাহ উপযোগী করে বানাইলেন, যেদিন মানুষ পাঠানোর আগে মানুষের থাকার জায়গা করছেন, ওদিনই মানুষের বসবাসের জন্য দিনক্ষণ মাস সপ্তাহের হিসাব নিকাশের জন্যই আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা মাস গণনা হিসাবে 12টা মাস আল্লাহ তাআলা গণনা হিসাবে মানুষের জন্য দান করছে। সুবহানাল্লাহ। ইংরেজিতে মাস কয়টা? বাংলায়, আরবিতে এই 12 সংখ্যাটা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এই 12 সংখ্যাটা আল্লাহ দিয়েছে। ইসনা আশার, এটাকে কইলাম না 20 মানে 10 আর ইসনা মানে 2, ইসনা আশার 2 10 আর 2 মানে 12টা মাস আল্লাহ তাআলা বানাইছেন। ওই দিন বানাইছেন যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছেন। সেদিন থেকে সন্তান দুনিয়ায় আগমনের আগেই এই বাবা যেমন এই সন্তানের সিজারের ব্যবস্থা হইলেও যেন ব্যবস্থা থাকে, নরমালের ব্যবস্থা হলেও যেন ব্যবস্থা থাকে, জন্মের পরেই যেন তার একটা খেতাবালিশ অন্তত পায়। নানি দাদিরা যেমন খেতাবালিশ বানানো শুরু করে, সন্তান দুনিয়ায় আসার আগে এর অভিভাবকেরা যেমন এর থাকার জায়গা করে, আল্লাহ তাআলা মানুষ পাঠানোর আগেই মানুষের জন্য যেমন ঘরও বানাইছেন, মানুষের জন্য আল্লাহ দিনক্ষণও দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানে যে এদের দিন গুনতে হবে, তো এদের জীবন যাপনের জন্য তো দিন গুনতে হবে, শুধু খাওয়ান দিলে তো হবে না, দিনও তো গুনতে হবে। তা আল্লাহই দিয়ে দিয়েছে এবং বলেছেন যালিকাদ দ্বীন, এটাই বিধান, এটা এমন বিধান মুসলিম অমুসলিম সবাই মানবে, মানতে উপর থেকে বাধ্য করা হবে। এজন্য পৃথিবীর কোন জাতি মাস 13টা বানাইতে পারে নাই, পারছে? পারবেও না, এটা পারবেও না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা আমার পক্ষ থেকে চিরচরিত সিদ্ধান্ত। আসমান যেমন আমি যেভাবে আল্লাহ দিয়েছেন ওইভাবে আছে, জমিন আল্লাহ যেভাবে দিয়েছেন ওইভাবে আছে, মাস আল্লাহ 12টা দিয়েছে, মাস 12টাই থাকবে। পৃথিবীর কেউ এই মাস 12টাকে 13টাও বানাইতে পারবে না, 11টাও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই বিজ্ঞানীরা তো এগুলো চিন্তা করার টাইম পায় না। এই জন্য এই আরবি 12টা মাস সমূহের ভিতরে 4টা মাসকে আবার আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করেছিলেন। সেটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, কাফের মুশরিকরাও যুদ্ধ থেকে বিরত থাকতো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যেই বলে দিয়েছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন, এই 4টা মাস, সেই 4টা মাসকে আমি সম্মানিত করে দিলাম। এই 4টা মাসে অন্তত মারামারি করবা না, এই 4টা মাসে অন্তত গালিগালাজ করবা না, এই 4টা মাসে একজন আর একজনের ক্ষতি করবা না। কারণ আগের জামানায় যখন মুসলমানে আর কাফিরেও যুদ্ধ হইতো, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসের পরে মাস যুদ্ধ হইতো। কিন্তু যখন এই যে মুহররমের টাইম, যখন মুহররমের টাইম আসবে বা জিলকদ, জিলহজ মাসের টাইম আসবে, এই মাসগুলো আসার আগেই দুই পক্ষের লিডাররা উভয় পক্ষ থেকে দূত প্রেরণের মাধ্যমে সাদা পতাকা বৈঠক করত। দুই পক্ষের সেনাপতিরা সাদা পতাকা নিয়ে শান্তি বৈঠক করে বলতো শুরু হয়ে যাচ্ছে জিলকদ মাস, শুরু হয়ে যাচ্ছে রজব মাস, নিষিদ্ধ মাস শুরু হয়ে যাচ্ছে, এই মাসে মারামারি করা যাবে না, যাও এই মাসের সম্মানে তোমরাও বাড়ি চলে যাও, আমরা চলে গেলাম। মারামারি যে পর্যন্ত ছিল ওই জায়গায় থাকবে, এই মাস চলে যাওয়ার পরে আবার দেখা যাবে বাপের বেটাকে। ওই কথা বলে না আসলে তো পরে আবার যুদ্ধ বাঁধবে না, কথা ওইভাবেই বলে আসতো যে এই মাসের সম্মানে আমরা যুদ্ধ বিরতি দিচ্ছি, মনে করে না যে আমরা ঠকে যাচ্ছি আর আত্মসমর্পণ করতেছি, আমরা আবার এই জায়গা থেকেই যুদ্ধ করব শুধু মাসের সম্মানে। তার মানে এরাও অমানুষ ছিল, কিন্তু এই মাসগুলোকে অন্তত সম্মান করত। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। যদি কাফেররা তোমাদের পাও পাড়ায় গ্যাঞ্জাম করতে আসে, তাইলে আবার বসে থাকার দরকার নেই যে মায়ের খাসি মরে যাই যাবো, তাও মাসের সম্মানে আবার আত্মরক্ষা করবো না, ওইরকম করা যাবে না। এখন যেহেতু ইসরায়েলিরা ওইটা তো আর মানতেছে না,
এই জন্য ফিলিস্তিনের মুসলমানেরা যদি মনে করে এখন মুহররম শুরু হয়েছে, মুহররমের সম্মানে আমরা যুদ্ধ বন্ধ করে বসে থাকি, তাইলে তো ইসরায়েলিরা আরো সুযোগ পেয়ে যাবে। যখন দুই পক্ষের মধ্যে এই শ্রদ্ধাবোধটা থাকতো, তখনকার কথা হলো তোমরা এটার থেকে বিরত থাকো। কিন্তু মায়ের দিতেছে, আমার তো আত্মরক্ষার জন্য হলেও কিছু করা লাগবে। এজন্য আল্লাহ তাআলা আবার বলেও দিয়েছেন যে কাফেররা যদি এই দিবসকে সম্মান করে তোমাদের আক্রমণ করার থেকে বিরত না থাকে, তাইলে তোমরাও উত্তম প্রতিদান ওদের দেওয়া শুরু করে দিও, বসে থাকার দরকার নেই।